তাড়াতাড়ি একটু পানি দিয়া ভাতটি মাইখা নেই, আর একটু লবণ নেই, নিয়ে তাড়াতাড়ি ভাত করে খায়া কাজে যাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ মা, ভালো আছি। এই তো মা, খাইতে বসছি। গরুর মাংস নিছি মা। মা তুমি জানো না আমি গরুর কালাবুনা খুব পছন্দ করি, এর লেগে গরুর কালাবুনা দিয়ে ভাত খাইতেছি মা। বলছি তো তোমারে 3-4 দিন পরে দেবো, বেতন দিলেই তোমারে টাকা পাঠাই দেবনি। আচ্ছা মা, আমি এখন ভাত খাই, তোমার সাথে পরে কথা বলবনি, রাখি। বাটপার ভাত খাইতেছে লবণ মরিচ দিয়া, আর মায়েরে কইতাছে গরুর কালাবোনা দিয়া ভাত খাইতেছি। এরকম বাটপার আমার জীবনে কখনো দেখিনি। আসলেই মনে হয় ওই বাটপার। বাটপার না হলে মার সাথে মানুষ এত বড় মিথ্যা কথা বলে? দেখতে তো মনে হয় লাখপতি। এত টাকা পয়সা কামায় কি করব? এত টাকা পয়সা কি কবরে নিয়ে যেতে পারবো? যাক, অবশেষে খাওয়া হয়েছে, পেটটাও ভরে গেছে। যাই, এখন কাজে যাই। ভাই আমার বিল কত? তোমার আর বিল কয় টাকা হইব? তুমি তো আর মাছ গোস্ত দিয়ে ভাত খাও নাই যে তোমার বিল আইবো। খাইছো তো 1 প্লেট ভাত, তাও আবার পানি দিয়ে লবণ মরিচ দিয়ে খাইছো। বেশি না, 20 টাকা। 20 টাকা? ভাই এই নেন 20 টাকা। ভাই কত হয়েছে? তোমার আর কয় টাকা হয়েছে? 120 টাকা হয়েছে। কি ব্যাপার, এত রাগ্যা রয়েছেন কি রে? আরে রাগ করতাম না, একটা লোক প্রতিদিন আইবো, পানি ভাত আর লবণ ভাত এই দিয়ে খালি খাইবো, না লয় গোস্ত না লয় মাছ, একটু তো তরকারি লইবো। মানুষ তো একটু ভর্তা নিয়েও তো ভাত খায়। বুঝছি, একটু আগে যে ছেলেটা গেল তার কথা বলতেছেন? আর কইেন না, মিনিমাম 1 মাস ধরে খালি ভাত খাইতেছে, আয়া খালি 20 টাকার ভাত খাইয়া যায়। আপনি তারা না করে দিতে পারেন না? দেখলে তো তারা টাকাওয়ালা মনে হয়। হ্যাঁ ঠিকই, কালকে যদি কোনো তরকারি না নেয় মুখের উপরে হেরে না করে দিন। না করে দিন, এরকম কাস্টমার থাকাতে না থাকাই ভালো। এত বড় নোট আমার এখানে তো ভাঙতি নাই, তুমি কালকে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। মা আমি কাজে খুব ব্যস্ত ছিলাম, এই জন্য তোমার ফোনটা ধরতে পারি নাই। ওই ভাই এই জায়গায় 1 প্লেট ভাত দেন। এ ভাই আপনি ওঠেন, জানগা এখানে ভাত নাই। কি কোন ভাই, ভাত নাই? আমি তো দেখে আসলাম বল ভরা ভাত আছে। বল ভরা থাক আর যেটা মনচা থাক, এটা তোমার লেগে না। যারা গরুর মাংস মাছ গোস্ত দিয়ে ভাত খাইবো তাদের জন্য, তোমার জন্য না। ভাই আমার তো গোস মাছ দিয়ে ভাত খাওয়ার সামর্থ্য নাই, এই জন্য আয়া আমি পানি ভাত খাই। সামর্থ্য নাই? আপনারা দেখলে কেউ কি কইবো যে আপনার ভাত খাওয়ানোর সামর্থ্য নাই? দেখো ভাই, আমি তোমার সাথে এত কথা কইতে পারবো না, আর আমি তোমার কাছে হুতা ভাত বেচতাম না, তুমি যাও। সত্যি ভাই বিশ্বাস করেন, আমার সামর্থ্য নাই। আমার সামর্থ্য থাকলে ঠিকই আমি গোস মাংস দিয়ে ভাত খাই। আমার কি মন চায় না মাছ মাংস দিয়ে ভাত খাইতে? আমার মা বাবা না আমার লেখাপড়া করায় অনেক বড় একটা ভুল করছে। যে টাকা আমার লেখাপড়ার পিছনে খরচ করছে, ওই টাকা যদি জমায়া আমার বিদেশ পাঠায় দিত, তাহলে আমার বাবা মা আজকে ভালো থাকতো। গ্রামের থেকে আজকে ঢাকা শহরে আছি 3 মাস হয়, এত ভালো রেজাল্ট নিয়ে আসছি, কিন্তু কোনো জায়গায় আমি একটা ভালো চাকরি পাইতাছি না। বিভিন্ন জায়গায় ঘুরলাম, কিন্তু কেউ আমারে ঘুষ ছাড়া চাকরি দিতে চায় না। ভাই এই শহরে আমার আপন কেউ নাই যে আমার চাকরি নেওয়ার পিছনে কেউ একটু সাহায্য করব। জানেন আমি একটা চাকরির জন্য কত জনের কাছে গেছি, কত জনের পাও ধরছি, কুত্তার মতন রাস্তায় রাস্তায় ঘুরছি, কিন্তু আমার চোখের পানি দেখে কারো মায়া হয় নাই। আমি যে 20 টাকা দিয়ে আপনার এখানে ভাত খাই এটা আপনি দেখলেন, আমি যে রাত্রে স্টেশনে ঘুমাই এটা আপনি দেখেন নাই। আপনি কি একবারে কিছুই করেন না? হ্যাঁ ভাই করি তো, 2টা টিউশনই করি। 3200 টাকা পাই, 700 টাকা আমার জন্য রাখি, আর 2500 টাকা মার জন্য পাঠান। এই শহরে এত কাজ থাকতে আপনি চাকরির পিছনে ছুটতাছেন? আপনি চাকরি না হলে অন্য কাজ করেন, দরকার হলে রিক্সা চালায় খান। মা বাবা লেখাপড়া করাইছে এত কষ্ট করে, আমার রিক্সা চালানোর লাগিয়া? ভাই কোনো কাজই ছোট না। আপনি এই শহরে রিক্সা চালাইতেছেন না কি করতেছেন সেটা কি আপনার মায়ে দেখতাছে? আপাতত কোনো একটা কাজ করেন, পরে যখন চাকরি পাইবেন তখন সেই কাজ ছাড়িয়ে দিয়েন। ভাই আমারে কাজ দিব কে? এই শহরে তো আমার চেনা পরিচিত কেউ নাই, যার কাছে যাই সেই তো আমারে তাড়ায় দেয়। বুঝছি, যে পর্যন্ত আপনার চাকরি না হইব আমার এখানে কাজ করবেন, খাইবেন দাইবেন, এখানেই থাকবেন, মাসে 7000 টাকা বেতন দেব। হ্যালো গাইস, আমাদের ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।